ABTA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 202425 পেজ নাম্বার AC 299। দেখো, বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোশ্চেন নাম্বার 1, লজস শব্দটির অর্থ হলো চিন্তা। নেক্সট কোশ্চেন, নব্য যুক্তিবিজ্ঞানের সূচনা করেন জর্জ বুল। নেক্সট, অবরোহ যুক্তিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কী ধরনের সম্বন্ধ থাকে? অবরোহ যুক্তিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে সেটি হলো প্রসক্তি সম্বন্ধ। সাপেক্ষবচনের স্বরূপে যা থাকে তা হলো শর্ত। নেক্সট কোশ্চেন, সর্বদাই বিধেয় পদ ব্যাপ্য হয় নঙর্থক বচনে। সাবেকি মতানুযায়ী বচনের বিরোধিতা হলো, সাবেকি মতানুযায়ী বচনের বিরোধিতা 4 প্রকার। আই বচনের অতিবর্তী বচনটি হবে এ বচন। ন্যায়ের 4টি সংস্থানে সম্ভাব্য মূর্তির সংখ্যা হবে 256। ন্যায়ের কোন কোন সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে? দ্বিতীয় এবং চতুর্থ সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে। দেখো, দ্বিতীয় সংস্থানের ছবি এঁকেছি আমরা চতুর্থ সংস্থানের ছবি এঁকেছি। এটি প্রথম হেতুবাক্য, এটি দ্বিতীয় হেতুবাক্য। প্রথম হেতুবাক্য, দ্বিতীয় হেতুবাক্য। দেখো, যে সংস্থানে হেতুপদ আমরা জানি এস পক্ষ পি সাধ্য এম হেতু, যে সংস্থানে হেতুপদ প্রথম হেতুবাক্যে বিধেয়তে থাকে, আর যে সংস্থানে হেতুপদ প্রথম হেতুবাক্যে বিধেয়তে থাকে আমরা দেখছি দ্বিতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। ওকে, প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয় অনুগের গুণের দ্বারা। নেক্সট, হয় পি অথবা কিউ। পি অতএব কিউ নয়, যুক্তির আকারটি অবৈধ হবে। এই জায়গাটি আমি একটু কষে দেখাচ্ছি। কোন কোশ্চেনটা দেখো, হয় পি অথবা কিউ, আমরা কি করব? হয় পি অথবা কিউ, অথবা যোজক হলো ভেল। পি অথবা কিউ, এটি প্রথম হেতুবাক্য। দ্বিতীয় হেতুবাক্যে কি বলছে? পি। দ্বিতীয় হেতুবাক্যে আমরা নিচ্ছি পি। সিদ্ধান্তে বলছে নয় পি, মানে নট কিউ। ওকে, কোশ্চেনটা আরেকবার দেখো, হয় পি অথবা কিউ, পি অতএব কিউ নয়, যুক্তির আকারটি কি হবে? আমরা এখানে এঁকেছি হয় পি অথবা কিউ মানে পি ভেল কিউ, পি অতএব কিউ নয় মানে নট কিউ। তো এই যুক্তির আকারটি হবে অবৈধ, কারণ আমরা জানি এটি হলো একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বা মিশ্র বৈকল্পিক ন্যায় যদি দ্বিতীয় হেতুবাক্যে যে কোনো একটি বিকল্পের অস্বীকৃতি থাকতো তাহলে ন্যায়টি বৈধ হতো। দ্বিতীয় হেতুবাক্যে যে কোনো একটি বিকল্পের অস্বীকৃতি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার একমাত্র সূত্র। কিন্তু আমরা দেখছি অস্বীকৃতিটি আছে সিদ্ধান্তে। এই অস্বীকৃতিটি যদি দ্বিতীয় হেতুবাক্যে থাকতো সেটি বৈধ হতো, কিন্তু অস্বীকৃতি যদি সিদ্ধান্তে থাকে আমরা দেখছি যে একটি বিকল্পের অস্বীকৃতি সিদ্ধান্তে রয়েছে, সেই জন্য যুক্তির আকারটি অবৈধ হয়েছে। তো এখানে উত্তরটা হচ্ছে যুক্তির আকার অবৈধ। নেক্সট কোশ্চেন দেখো, বলীয় ভাষের ধারণাটির উৎস হল বচনের অস্তিত্ব সূচক তাৎপর্য। সকল চিত্রকর হয় অশিল্পী, বচনটির সমীকরণ বা অসমীকরণটি কি হবে? এটিও আমরা প্রসেসিং করে দেখাবো। সকল চিত্রকর হয় অশিল্পী। দেখো, ভালো করে দেখে নাও কোশ্চেনটি, সকল চিত্রকর হয় অশিল্পী। একটা জিনিস দেখো, এটি একটি এ বচনের আকারে রয়েছে। সকল হয় আমরা জানি এ বচন হলো, এটি একটি এ বচন, সকল হয় মানে এ বচন। আর আমরা জানি এ বচনের বুলিয়ান বেসিক সমীকরণটি হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0। এখানে আমরা চিত্রকরকে এস ধরছি, শিল্পীকে পি ধরছি, অটাকে রেখে দিচ্ছি। এবার আমরা এটির সমীকরণ করব। এই বচনটার সমীকরণ হচ্ছে এস অ পি বার, এই বারটা হচ্ছে বেসিক বার ইকুয়াল টু 0। এর থেকে কিসে আসছি? এস। অটাকে আমরা এখানে রাখবো না। আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি যেখানে কোনো পদের আগে অ থাকে লজিক্যাল সমীকরণে অটা উঠে গিয়ে বার সাইনে পরিণত হয় এবং যার আগে অ থাকে তার মাথায় বার বসে। যার আগে অ থাকে তার মাথায় বারটা বসে। এখানে পি এর আগে অ আছে, আমরা পি এর আগে অ আছে বলে মাথায় একটা বার বসালাম।
আর এই যে বেসিক বারটা সেই বারটাও রাখলাম। তার মানে ধরে নাও এই বারটা হচ্ছে বেসিক বার, আর এই বারটা কোথায় পেলাম? অ এর জন্য বার বসালাম। আরেকবার বলি, যে পদের আগে অ থাকে অটা উঠে গিয়ে বারে পরিণত হয়। পি এর আগে অ আছে, ওই জন্য পি এর মাথায় বার বসালাম। এই বারটা হলো বেসিক বার। তার মানে দাঁড়ালো এ বচন এস পি ডবল বার ইকুয়াল টু 0। এর থেকে আমি সমীকরণ করলাম এস ইকুয়াল টু 0। কেন না আমরা জানি ম্যাথমেটিক্সের নিয়মে বা লজিকের নিয়মে দুটো মাইনাস থাকলে সেটা প্লাসে পরিণত হয়। মাইনাসে মাইনাসে প্লাস, দুটো বার মানে এটা পজিটিভে পরিণত হলো। এই জন্য আলটিমেটলি দুটি বার উঠে গিয়ে এসপি ইকুয়াল টু 0 হলো। অর্থাৎ ফাইনাল আনসার হচ্ছে এ বচনের এসপি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে উত্তরটা আসছে সকল চিত্রকর হয় অশিল্পী, এসপি ইকুয়াল টু 0 আমরা দেখছি এই অপশানে রয়েছে। সকল চিত্রকর হয় অশিল্পী, এসপি ইকুয়াল টু 0। ওকে, এবার কোশ্চেন নাম্বার 14 আসছি। সত্যাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গবাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় সেগুলিকে বলা হবে। দেখো, অঙ্গবাক্য মানে হচ্ছে বচন, মানে সরল বচন। সেই সরল বচনের পরিবর্তে যে প্রতীক নেব সেজন্য সেগুলিকে বচন গ্রাহক বলা হবে। অঙ্গবাক্যের অপর নাম হচ্ছে বচন বা অবয়ব, তার পরিবর্তে যে প্রতীক নেব সেটি বচন গ্রাহক। নেক্সট কোশ্চেন, পিভেল নট কিউ এই বচন আকারটি কী প্রকারের হবে? শতসত্য নাকি শতমিথ্যা নাকি আপত্তিক? এটি আমরা কোষে দেখাবো। পিভেল নট কিউ আমরা কোষে নিই আরেকবার। আমরা দেখছি পিভেল নট কিউ বচন আকারটির সত্যমূল্য নির্ণয় করব। আরেকবার কোশ্চেনটি দেখে নিই। পিভেল নট কিউ বচন আকারটির সত্যমূল্য। দেখো, দুটি ভেরিয়েবল থাকার জন্য আমরা 4টি রো বানাবো। 1 2 3 4। আমরা প্রথমে যে কলামটিতে রাখবো, প্রথমে পি কলাম রাখছি। এখানে দুটি ভেরিয়েবল আছে, একটা পি একটা কিউ। পি কলামটার নিয়ম আমরা জানি, প্রথম দুটো ট্রু, দ্বিতীয় দুটো ফলস। লজিক্যালি নিয়মটা এখন আমি বলছি না। কিউ এর নিয়ম হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস। কিউ কলামটা এইভাবে ফিল আপ করলাম। আমরা জানি নট কিউ যে ঘরে যা আছে নট কিউ সে ঘরে ঠিক তার উল্টো আসবে। কিউ যদি ট্রু হয় নট কিউ ফলস হবে, কিউ ফলস হলে নট কিউ ট্রু হবে, কিউ ট্রু হলে নট কিউ ফলস হবে, কিউ ফলস হলে নট কিউ ট্রু হবে। এইবার আমরা এই নট কিউ কেন বার করলাম না? নট কিউ এখানে আমার একটা ভেরিয়েবল আছে, মানে একটি অঙ্গবচন একটি আছে। তো এই মূল বচনাকারের সত্যমূল্য নির্ণয় করতে গেলে আমার কাকে কাকে দরকার? পিকে দরকার। আমি পি এর সত্যমূল্য এই কলামে বার করেছি। আমার নট কিউকে দরকার, ওই জন্য শুধু কিউ আমার কাজ দিচ্ছে না। নট কিউ বার করার জন্য কিউ ছিল, কিন্তু এই মুহূর্তে আমার নট কিউকে দরকার, আমি নট কিউ রাখলাম। এরপর আমি মূল বচন আকারটি লিখলাম পিভেল নট কিউ। আমি ঘরগুলো একটু বাড়িয়ে নিলাম, হয়েছে পিভেল নট কিউ। এবার হচ্ছে আমরা ভেলের রুলটা এখানে একবার লিখছি। দেখো, ভেল এই সাইনের দুপাশে যে দুজন থাকে তাদের সত্যমূল্য যদি দুজনেই ফলস হয় সেই ঘরে পিভেল কিউ এর মানটা ফলস বেরোয়। পিভেল কিউ কি হচ্ছে না, যখন পি এর মান ফলস কিউ এর মান ফলস সেই ঘরেই একমাত্র পিভেল কিউ ফলস হয়ে যায়। তো আমরা এবার দেখে নিই, পি আর কিউ দুজনেই, এখানে কিউ মানে নট কিউটাকে আমরা কিউ ধরবো, এখানে কিউ মানে নট কিউকে ধরবো। তো আমরা দেখছি যে ভেলের দুপাশে ফলস, এটা কোন ঘরে আছে? দুপাশে ফলস কোন ঘরে আছে? আমরা দেখি 3 নম্বর ঘরে পিও ফলস নট কিউও ফলস। সেই ঘরটাতে ভেলের মানটা আমরা পাবো ফলস ফলস ফলস, বাকি সব ট্রু হলো। হয়েছে? আমরা এভাবে বার করতে পারবো যে ভেলের দুপাশে ফলস, সেই ঘরেই মূল বচন আকারের সত্যমূল্য ফলস বেরোবে। তো দুপাশে ফলস আমরা দেখছি, পি এর জন্য আমরা এই কলামটা দেখছি, নট কিউ এর জন্য এই কলামটা দেখছি। 3 নম্বর রোতে পি আর নট কিউ দুজনেই ফলস হয়েছে, সেজন্য পিভেল নট কিউ সেই ঘরে ফলস হয়েছে। আর কোনো ঘরে কিন্তু দুজনে ফলস নেই, সেজন্য ঠিক এর বিপরীত মূল্যটা পেল, অর্থাৎ প্রত্যেকে ট্রু হলো। তাহলে এখন পিভেল নট কিউ এর মান আমরা বিচার করব এই কলামে, অর্থাৎ মূল বচন আকারটির সত্যমূল্য যে কলামে বেরিয়েছে সেই কলামে বিচার করব। এই কলামে এবার আমরা বিচার করছি কিভাবে না, এই কলামে আমরা দেখছি যে সত্যমূল্যটা বেরিয়েছে ট্রু ট্রু ফলস ট্রু। আমরা জানি যে এই সত্যমূল্য এই কলামে যদি সবগুলি সত্য আসে তখন সেটির মান সত্য হতো,
যদি সবগুলো মিথ্যা আসতো সেটির নাম সত্য মিথ্যা হতো। যদি মিলে মিশে থাকে মানে ট্রু ফলস মিলে মিশে আছে তখন সেটি অনির্দিষ্ট মান বা আপতিক বা পরতসাধ্য। এখন দেখে নিই অপশানে কি দিয়েছে। এই সত্য মূল্যটার নাম হচ্ছে অনির্দিষ্ট মান বা আপতিক বা পরতসাধ্য। পিভেল নট কিউ এই বচনাকারটি হলো একটি দেখো আপতিক বচনাকার। নেক্সট কোশ্চেন দেখো, সমমান বচন গঠিত হয় কি দিয়ে? যদি এবং এখানে কি দিয়ে মানে এখানে যোজকগুলি দিয়ে দিয়েছে, কোন যোজক দিয়ে সমমান একটি সমমান বচন গঠিত হবে? সমমান বচন গঠিত হয় যদি এবং কেবল যদি এই সত্যাপেক্ষক যদি দিয়ে। যদি এবং কেবল যদি এই সত্যাপেক্ষক যোজক দিয়ে সমমান বচন গঠিত হয়। নেক্সট কোশ্চেন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কে শিশু সুলভ বলেছেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন বেকন। নেক্সট, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি কোন প্রকার আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া? এটি আগের একটি পেজে ছিল, এটি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রক্রিয়া। উপমা যুক্তির ভিত্তি অসম্পূর্ণ সাদৃশ্য কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেছেন যে দার্শনিক তিনি হলেন I.M. কোপি। নেক্সট, ক ক্ষয়ের আবশ্যিক শর্ত এই কথার অর্থ হচ্ছে যদি ক না ঘটে তাহলে খ ঘটবে না। নেক্সট কোশ্চেন, কার্ভেত রিড কারণের কয়টি লক্ষণ দিয়েছেন? কার্ভেত রিড কারণের দুটি লক্ষণ দিয়েছেন, একটি পরিমাণগত একটি গুণগত। নেক্সট, মিল যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন সেটি হলো আবিষ্কারের পদ্ধতি অন্বয়ী পদ্ধতি। মিলের সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি